বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নিয়েছে ভারত। শুধুমাত্র মুসলমান হওয়ায় এবং পাকিস্তানে জন্মগ্রহণ করায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসার ভিসা পাননি যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান। তাই তো নতুন বিতর্কের মুখে পড়েছে টি-20 বিশ্বকাপ। এদিকে অবশ্য অনড় অবস্থানে আছে বাংলাদেশও। মঙ্গলবার আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা ইস্যু থাকায় বিশ্বকাপ খেলতে ভারত সফর করবে না বাংলাদেশ দল। এর মধ্যেই আবার যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সাথে পাঙ্গা নেওয়ার সাহস দেখালো ভারত। বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, দেশ যেটাই হোক না কেন, মুস্তাফিজ আলী খানরা জাতীয় দলের ক্রিকেটার হয়েও কেন কোনো কারণ ছাড়াই সাফার করবে? মুসলিম পরিচয় কি তাহলে তাদের কাল হয়ে দাঁড়াচ্ছে? সভ্যতার এই যুগে এসেও কিভাবে উগ্র হিন্দুত্ববাদের পথেই অবিচল থাকছে ভারত? দেশটার এমন মুসলিম বিদ্বেষ শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করাবে তাদের? এমন প্রশ্নগুলো এখন সামনে আসতে শুরু করেছে। যদিও মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এই একই প্রশ্নটা তুলেছিলেন ভারতের লোকসভার এমপি কংগ্রেস নেতা শশী থারুর। তার বক্তব্যেও স্পষ্ট হয়ে উঠে এসেছিল ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মুসলিম বিদ্বেষের বিষয়টি। এবার নিজের এক্স হ্যান্ডেলে শশী থারুর প্রশ্ন করেছিলেন, সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন তাহলে কি হতো? ব্যর্থ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শশী থারুর। ভারত আসলে কাকে শাস্তি দিতে চাচ্ছে? একটা দেশ, একজন ব্যক্তি, নাকি তার ধর্মকে? এবার যুক্তরাষ্ট্রের পেসার আলী খানকে ভিসা না দিয়ে যেন ভারত সেটাই প্রমাণ করছে। দেশ বা ব্যক্তি নয়, তারা শাস্তি দিচ্ছে মুসলমানদের এবং ইসলাম ধর্মকে। বিসিসিআই নিন্দনীয়ভাবে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন তাহলে কি হতো? এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি? একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? খেলাধুলাকে এভাবে নির্বিচার রাজনৈতিক রঙে রাঙানো আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? ভারতের ভিসা না পাওয়ার বিষয়টি আলী খান নিজেই নিশ্চিত করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যুক্তরাষ্ট্র দলে আরও 3 পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল এবং মোহাম্মদ মহসিন আদৌ ভিসা পাবেন কি পাবেন না তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, ভারতের এমন মুসলিম বিদ্বেষ এবং নির্বুদ্ধিতা আদতে চালকের আসনে বসাচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রকেই। এবার তো বিসিসিআই এবং আইসিসির সাথে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতাটাও বেড়ে গেছে আরও বহুগুণ। কেননা যুক্তরাষ্ট্রের সাথেও বৈষম্য শুরু করেছে ভারত। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।